বেচারা মুস্তাফিজের জন্য কষ্ট লাগতেছে, বেচারা 10 কোটি টাকা হারাইলো। এখন যারা কথায় কথায় ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন, ইন্ডিয়ার 7টা রাজ্যকে আলাদা করবেন, তারাই 10 কোটি টাকা দেন মুস্তাফিজকে। এখন বাংলাদেশও যা, পাকিস্তানও তা, আইপিএলে কেউই খেলতে পারবে না। এখন ভালো হয়েছে না, এখন বাংলাদেশ আর পাকিস্তান মিলে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেন যে আমাদেরকে কেন আইপিএলে নেওয়া হবে না। কারণ আইপিএলও তো কোটি কোটি টাকা দেয় একটা প্লেয়ারের জন্য। একবার যদি আইপিএল খেলতে পারে তাহলে সারা জীবনের সঞ্চয় হয়ে যায়। তাহলে এখন মুস্তাফিজকে এই যারা কথায় কথায় বলেন যে ইন্ডিয়া ভাঙবেন, ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবেন, ইন্ডিয়াকে তছনছ করে ফেলবেন, মামা বাড়ির মুখের মতো কথা বলেন না, তারা এখন মুস্তাফিজকে 10 কোটি টাকা দেন। মুস্তাফিজকে এখন অনুদান হিসেবে হলেও সবাই মিলা যারা যারা ইন্ডিয়ার বিপক্ষে কথা বলেন, যারা যারা হচ্ছে ইন্ডিয়াকে সাপোর্ট করেন না, যারা যারা হচ্ছে ইন্ডিয়ার কথায় কথায় ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবেন, তারা সবাই মিলা টাকা জড়ো করে হলো মুস্তাফিজকে 10 কোটি টাকা দেন। কারণ বেচারা তো 10 কোটি টাকা হারাইলো, ক্ষতিটা তো মুস্তাফিজের হলো, আপনাদের তো আর হইলো না, তাই না? দেখছেন তো ইন্ডিয়ার কাছে কোনো পাওয়ারে নাই, বাংলাদেশেরও নাই, পাকিস্তানেরও নাই। বাংলাদেশও যা ইন্ডিয়ার কাছে, পাকিস্তানও তা। ঠিক আছে? তো এইগুলান ভাই হুদাই চিল্লায় চুল্লায় লাভ নাই, এখন বাদ দিছে। এখন সবাই মিলে ইন্ডিয়ার পক্ষে যুদ্ধ করে মুস্তাফিজকে আইপিএলে খেলান। পারবেন? পারবেন না। কারণ ইন্ডিয়া যা বলবে তাই হবে আইপিএলে। এর বাইরে যতই যদি আইসিসিও অনুরোধ করে ইন্ডিয়াকে যে মুস্তাফিজকে নেন, তাও নিবে না। কারণ বিসিসিআই আইসিসিকে চালায়। তো কিছু কিছু যুক্তিযুক্ত কথা বা হচ্ছে যুক্তিতে জেনে তারপর বলা উচিত। হয়তো এক মারলাম, ও কাটলাম, এই যুদ্ধ করলাম, এই এই ভাঙলাম, ওইটা দখল করলাম, এইগুলো ভাই মুখের কথা বইলে লাভ নেই। এগুলো জাস্ট রাজনীতিতে মুখের কথা বইলে কোনো লাভ নেই। আমার কষ্ট লাগতেছে বেচারা মুস্তাফিজের জন্য। সরি মুস্তাফিজ ভাই, আপনি আইপিএল খেলতে পারলেন না এবং 10 কোটি টাকা হারাইলেন। মুস্তাফিজ ভাই, নেক্সট টাইম শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।